আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএম ক্রিপ্টো প্রো। তো আজকের ভিডিওতে আমরা বাইন্যান্সের P2P নিয়ে কথা বলব। যেটা হলো আপনি কিভাবে ক্রিপ্টো বাই করবেন সে বিষয়ে কথা বলব। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের একদম ইজি প্রসেস দেখাবো যে কিভাবে আপনি একদম কমপ্লিটলি বাইন্যান্স থেকে ক্রিপ্টো বাই করতে পারেন। আপনার বিকাশ, রকেট, নগদ বা আপনার যে মোবাইল ব্যাংকিং যে সার্ভিসগুলো আছে ওগুলো দ্বারা কিভাবে আপনি ক্রিপ্টো বাই করতে পারেন সেই বিষয়টা দেখাবো। ভিডিওটা ফুললি এডুকেশন পারপাস। সো আপনারা নিজেরা ডিউ ডিলিজেন্স করে তারপরে এই কাজগুলো করবেন। তো জাস্ট এডুকেশন পারপাসে এই ভিডিওটা করা। তো যাই হোক তার জন্য আপনার অবশ্যই একটা বাইন্যান্স অ্যাকাউন্ট লাগবে। তো ভিডিও ডেসক্রিপশন থেকে যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই তারা খুলে নিতে পারেন। দেন খুলে নিয়ে ভেরিফাইড করতে হবে। অবশ্যই আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা কেওয়াইসি ভেরিফাইড থাকতে হবে। তো তার আগে আপনি যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে এখানে কিছু কাজ আপনাকে করতে হবে। তো তার জন্য আপনি কি করবেন? আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাবেন। সেখানে পেমেন্ট মেথড আপনাকে সেট করতে হবে। সিকিউরিটি সেটিং গুলো আছে যে সেখানেও কিছু কাজ করতে হবে। তার জন্য আপনি চলে যাবেন আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে। গিয়ে আপনি কি করবেন? আপনার যে সিকিউরিটিস আছে এখান থেকে আপনি প্রোফাইল আইকন এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখান থেকে সেটিং আইকনে চলে যাবেন। গিয়ে এখান থেকে আপনাকে কিছু জিনিস সেট করে নিতে হবে। যেমন এখানে পেমেন্ট মেথডে আপনি এখানে বিডিটি সিলেক্ট করে নিবেন। তো ফার্স্ট টাইম আপনার এগুলো থাকবে না এবং পেমেন্ট কারেন্সি হিসেবে বিডিটি এবং পেমেন্ট মেথডে আপনি গিয়ে এখানে আপনার বিকাশ, রকেট, নগদ ওগুলো সেট করে নিবেন। এখানে পেমেন্ট মেথডে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখানে অ্যাড পেমেন্ট মেথড এই যে দেখতে পারতেছেন। এখানে ক্লিক করে আপনি বিকাশ, রকেট, নগদ এগুলো সেট করে নিবেন। তো একদম ইজি প্রসেস। জাস্ট আপনার বিকাশ নাম্বার বা নগদ নাম্বার বা রকেট নাম্বার দিবেন। দেন এখানে একটা ভেরিফিকেশন কোড যাবে। ওই কোডটা বসায় দিবেন। দেন এখানে এড হয়ে যাবে। তো যখন এড হয়ে যাবে তার 24 আওয়ার্স পর থেকে আপনি P2P টা করতে পারবেন। তো এখন চলে আসেন যে কিভাবে P2P করবেন সেই লাইভ প্রসেসে চলে যাই। তো লাইভ প্রসেসে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আপনি এই টাইপের এডুকেশনাল ভিডিওগুলো পান। তো আপনি P2P করার জন্য আপনি এখান থেকে ট্রেড সেকশনে ক্লিক করতে পারেন বা মোড সেকশনে ক্লিক করলেও পেয়ে যাবেন। আমি এখান থেকে ট্রেড সেকশনে ক্লিক করতেছি। উপরে দেখেন এখানে কিন্তু কয়েকটা বাটন আছে। এখানে P2P নামের একটা সেকশন আছে। এই P2P এইখানে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখানে ২ টা সাইট দেখতে পারবেন। এখানে ফার্স্ট ২ টা সেকশন দেখতে পারেন এক্সপ্রেস এবং P2P। আপনি এখান থেকে সিলেক্ট করবেন P2P। এক্সপ্রেস যে সেকশন ওইটা আমরা আজকে ডিসকাস করতেছি না, অন্য কোনো ভিডিওতে সেটা ডিসকাস করব। তো তার নিচে দেখেন এখানে বাই এবং সেল। যদি আপনি বাই করতে চান, যেহেতু বাই করবেন সো বাইটাকে সিলেক্ট করবেন। তো এখন আসেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার যেগুলো মাথায় রাখতে হবে মানে কার থেকে বাই করবেন সেটা সিলেক্ট করার জন্য কয়েকটা বিষয় মাথায় রাখবেন। তার মধ্যে হলো থেকে ক্রিপ্টো বাই করবেন। তার কতগুলো ট্রেড কমপ্লিট হয়েছে এই বিষয়টা আপনি খেয়াল করবেন। তো অনেকেই থাকে যে দেখা যায় ১০-১৫টা ট্রেড নিজেরাই কমপ্লিট করে। তো তাদের কিন্তু স্ক্যাম করার প্রবণতা বেশি থাকবে। সো আপনি ট্রাই করবেন যাদের ৪০০-৫০০ বা ২০০-৩০০ ট্রেড কমপ্লিট করা আছে বা তারও বেশি আছে। যত বেশি হয় তত বেশি মানে ভালো সেলার আরকি। যেহেতু ক্রিপ্টো সেল করবে তো তারা ভালো সেলার। তো সাথে এখানে একটা আরেকটা জিনিস দেখতে পারবেন যে কত পার্সেন্ট তার ট্রেড কমপ্লিটেড হয়েছে। এই বিষয়টাও আপনি দেখবেন। কারণ ট্রেড যেটা কমপ্লিটেড হয় না ওইটা পার্সেন্টেজ কিন্তু রিডিউস হতে থাকবে। যদি এটা আপনার ৯৭-৯৮% থেকে 100% এর দিকে থাকে তাহলে মনে করবেন এটা ভালো মানে সেলার। এখানে আপনি দেখতে পারবেন এবং এইখানেও পার্সেন্টেজ দেখতে পারবেন। ট্রেড কমপ্লিটেড এবং এখানে রেটিং দেখতে পারবেন যে কত পার্সেন্ট আছে। এই রেটিংটাও আপনি নজর রাখবেন যে সেটা আসলেও আপনার মানে 93 থেকে 100 পর্যন্ত আছে কিনা এই বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন। আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনি কত পরিমাণে ক্রিপ্টো বাই করবেন, মানে কত টাকার ক্রিপ্টো বাই করবেন সেই বিষয়টা কিন্তু এখানে দেওয়া আছে। তার লিমিটেশন দেওয়া আছে। এখানে আপনি বিডিটি দেওয়া আছে যে মিনিমাম এইখানে সে মিনিমাম ২০,০০০ বিডিটি থেকে ২৪,৫০০ বিডিটির মধ্যে মানে বাই করবে। এর কম হলে সে মানে সেল করবে। এর কম হলে সে সেল করতে পারবে না বা বেশি হলেও সেল করতে পারবে না। দ্যাট মিনস আপনার লিমিটেশন বা আপনার অর্ডার লিমিট এর মধ্যে থাকতে হবে। যদি এর কম হয় তাহলে আপনি একে অর্ডার করতে পারবেন না বা বেশি হলেও আপনি একে অর্ডার করতে পারবেন না। দ্যাট মিনস আপনি লিমিটেশনটাকে আপনি খেয়াল করবেন যে আপনি যখন অর্ডার করতেছেন কাউকে ক্রিপ্টো বাই করার জন্য রিকোয়েস্ট দিচ্ছেন, তখন আপনি যে অ্যামাউন্টের বাই করবেন সেই অ্যামাউন্টের মধ্যেই সেলারের অ্যামাউন্টটা আছে কিনা। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। সাথে আপনি প্রাইজিং এর বিষয় আপনার একই থাকে। আপনি একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে মার্কেটে প্রাইস কত আছে এবং কি আপনি পেমেন্ট মেথডটা দেখবেন যে আপনি যে পে করবেন সেটা মানে কোন পেমেন্ট মেথডে পে করতেছেন এবং যার ওখান থেকে কিনতেছেন সে ওই পেমেন্ট মেথড রিসিভ করবে কিনা। তো এখানে দেখতে পারতেছেন সে বিকাশে রিসিভ করবে, এখানেও বিকাশে রিসিভ করবে। অনেকে বিকাশ, রকেট, নগদ সবই দেওয়া থাকে। এখানে দেখেন তার কিন্তু বিকাশ, রকেট, নগদ বিকাশ আর নগদ দেওয়া আছে। রকেট কিন্তু দেওয়া নাই। সো আপনি যেটাতে পে করবেন সেটা সাপোর্টেড কিনা বা সেটা সাপোর্ট করতে গেছে কিনা সে বিষয়টাও আপনি খেয়াল করবেন। এবং আপনি যদি কোনো সেলারের ইয়ের মধ্যে ক্লিক করেন, এখানে ধরেন বাই সেকশনে আপনি ক্লিক করেন, তার টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো আপনি দেখতে পারবেন যে সে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে কিনা। এই যে এখানে দেখেন সে কিন্তু একটা টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে যে অনুগ্রহ করে রাউন্ড ফিগার করে অর্ডার করবেন। যেমন
500, 505, 510 এই টাইপের অর্ডার করতে হবে। এই টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো দেখবেন যে আপনি ওইখানে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে কিনা। সে সেন্ড মানি করতে বলতেছে কিনা, সে ক্যাশ আউট করতে বলতেছে কিনা, এই বিষয়গুলো আপনি দেখবেন। সো আমি এখানে বাই করতেছি ৳১,০০০ মতো ক্রিপ্টো বাই করব। সো আমি ওরকম একটা সেলার এখানে খুঁজে নিচ্ছি। তো আপনার এই রেঞ্জগুলো খুঁজে নিতে হবে ফার্স্ট টাইম যখন আপনি বাই করবেন। তারপরে যখন বাই করতে থাকবেন তখন আস্তে, আস্তে এটা আপনার ইজি হয়ে যাবে। তো আমি এদিক থেকে স্ক্রল করে খুঁজে নিচ্ছি আমার ক্রাইটেরিয়া অনুসারে একটা সেলার খুঁজে নিচ্ছি। আমি এখানে একটা সেলার পেয়ে গেছি। আমি ৳১,০০০ বাই করব এবং আমি নগদে পে করব। তো আমি যে বিষয়গুলো বললাম যে আপনি যখন সেলার সিলেক্ট করবেন, আপনি এখানে খেয়াল করবেন সে কতগুলো ট্রেড কমপ্লিট করেছে। দেন আপনার আবার যদি 100% করে থাকে তাহলে 100% ই এখানে দেখাবে এবং তার রেটিং কত আছে এই বিষয়টা দেখবেন। সাথে আপনার লিমিটটা দেখবেন যে সে কত লিমিটের মধ্যে করতেছে। যেহেতু আমি ৳১,০০০ বাই করব, তার লিমিট সর্বনিম্ন ১,০০০ এবং সর্বোচ্চ সে ২৫,০০০ পর্যন্ত বাই করবে। তার এটা লিমিট এবং প্রাইজিং মোটামুটি সেমই থাকে হয়তোবা ৫০-৬০ পয়সা এরকম ডিফারেন্স হতে পারে। যদি কম বাই করেন তাহলে আপনার একটু বেশি টাকা দিয়ে বাই করতে হবে। আর যদি বেশি অ্যামাউন্টে বাই করেন তাহলে হয়তো আপনি ফার্স্টে যে সেলারগুলো আছে তাদের থেকে আপনি বাই করতে পারবেন। তো আমি যেহেতু ৳১,০০০ করব হয়তোবা আমার একটু বেশি পড়তে পারে। মানে কম অ্যামাউন্টে বাই করলে আপনার একটু বেশি টাকা দিয়ে বাই করতে হবে। আর বেশি অ্যামাউন্টের যদি ডলার বাই করেন তাহলে হয়তো কম অ্যামাউন্ট পড়বে আপনার। মানে একটু প্রাইস কম পড়বে। তো আমি এখান থেকে বাইতে ক্লিক করতেছি। টার্মস অ্যান্ড কন্ডিশন দেখব। সে কি টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে। এখানে দেখেন ট্রেডিং রিকোয়ারমেন্ট দিয়েছে যেটা হলো টার্মস অ্যান্ড কন্ডিশন। সে বলছে, "আসসালামু আলাইকুম, অর্ডার করার জন্য ধন্যবাদ।" তারপরে দিছে এজেন্ট নাম্বার। তার এটা এজেন্ট নাম্বার। দ্যাট মিনস তাকে ক্যাশ আউট করতে হবে। এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করবেন। নো এক্সট্রা চার্জ। দ্যাট মিনস আর বাকি এগুলো সে দিয়ে দিছে এবং টেলিগ্রামে তার সঙ্গে যোগাযোগ করা যাবে। তো আপনি চাইলে তার সঙ্গে কিন্তু কনট্যাক্টও করতে পারেন, মেসেজিং করতে পারেন যখন আপনি অর্ডার করবেন। আমি এখান থেকে প্লেস অর্ডার এখানে ক্লিক করে দিচ্ছি। প্লেস অর্ডারে ক্লিক করে দিলে সে দেখেন এখানে পেমেন্ট টাইম লিমিট ১৫ মিনিট। ১৫ মিনিটের মধ্যে সে আমাকে পেমেন্ট করবে। তো এখানে আরেকটা বিষয় আপনি এখানে কত অ্যামাউন্ট বাই করবেন সেটা আপনি ফিগার লিখতে পারবেন USDT তে অথবা BDT তে। সরি ক্রিপ্টো না BDT তে। তো আমি যেহেতু BDT দিয়েই করতেছি, আমি ৳১,০০০ বাই করব। সো আমি ৳১,০০০ দিয়ে দিচ্ছি। তার সর্বনিম্ন লিমিটও ৳১,০০০। আপনি এখানে চাইলে কিন্তু USDT অ্যামাউন্টও দিতে পারেন যে আপনি এত USDT করবেন। বা আপনি যদি টাকার অ্যামাউন্ট দিতে চান বা BDT র অ্যামাউন্ট দিতে চান তাহলে BDT তে সিলেক্ট করবেন। আর USDT তে দিতে চাইলে USDT সিলেক্ট করবেন। তো আমি কত রিসিভ করব সেটা দেখাচ্ছে 7.76 USDT র মতো করব। নগদে পেমেন্ট করব। জাস্ট আমি প্লেস অর্ডার এখানে ক্লিক করে দিচ্ছি। দেন ক্লিক করে দিয়ে আমি তার সঙ্গে কথা বলেও নিতে পারবো। এখানে চাইলে আপনি তারপর চ্যাট অপশনে ক্লিক করে তাকে হাই হ্যালো দিতে পারবেন। আপনি কনফার্ম হতে পারেন। আমি এখানে হাই দিচ্ছি। দেন জাস্ট আস্ক করতেছি যে ক্যাশ আউট করতে হবে কিনা। আমি জাস্ট তার নাম্বারটা নিলাম মানে কনফার্মেশনের জন্যে। সে বলছে নগদ এজেন্ট ক্যাশ আউট করতে হবে। তো আমি জাস্ট এই নাম্বারে ক্যাশ আউট করে দিচ্ছি। তো আমি যে ক্রাইটেরিয়া গুলো আপনাদের বলেছি সেই ক্রাইটেরিয়া গুলো আপনি জাস্ট যদি মাথায় রেখে কাজ করেন তাহলে কখনোই স্ক্যামের শিকার হবেন না। তো আমি এখান থেকে ক্যাশ আউট করে নিচ্ছি নগদ থেকে। দেন ক্যাশ আউট করে ক্যাশ আউটের যে পেমেন্ট আইডিটা আছে ওইটাকে আমি স্ক্রিনশট নিয়ে নিব। তো আপনি অবশ্যই আপনি যে যখন ক্যাশ আউট করে ফেলবেন তখন যে আপনার ওখানে পেমেন্ট ডিটেইলসটা দিবে বা আপনি যে ক্যাশ আউটের আইডি পাবেন ক্যাশ আউট করার পরে সেটাকে আপনি ওই পেজটাকে স্ক্রিনশট নিয়ে নিবেন। তো আমি ক্যাশ আউট করে নিচ্ছি। আমার ক্যাশ আউট করা হয়ে গেছে। এখানে আমি এটার জাস্ট স্ক্রিনশট নিয়ে নিব। এই পেমেন্ট ডিটেইলস আছে এটার ট্রান্সেকশন আইডি সবকিছুর স্ক্রিনশট নিয়ে নিবেন। দেন আপনি চলে যাবেন বাইন্যান্সে। বাইন্যান্সে গিয়ে এখন যে আপনি পেমেন্ট করেছেন জাস্ট আপনার নাম্বারের লাস্ট ডিজিট দিয়ে দিতে পারেন যে আমার নাম্বারের লাস্ট ডিজিট এত। আপনার কাজ হলো গিয়ে এখানে যে আপনি যে পেমেন্ট দিয়েছেন ভিউ পেমেন্ট ডিটেইলস এইখানে গিয়ে আপনি ক্লিক করেন। ক্লিক করে আপনি যে পেমেন্ট করেছেন সেটাকে জাস্ট মানে মেক পেমেন্ট এটাকে অন করে দিবেন। নোটিফাই করবেন। দেন এখন সেলারের কাজ সে জাস্ট আপনাকে মানে আপনি ডলারটাকে রিলিজ করে দিবে। তো আমি অলরেডি নোটিফাই করে দিয়েছি, ক্লিক করে দিয়েছি। এখন সেটিং সেকশনে গিয়ে যদি আপনি দেখেন তো সে কিন্তু মানে মেসেজ দিবে কিছুক্ষণের মধ্যেই সে পেমেন্টটা মানে রিলিজ করে দিবে বা আপনি ডলারটাকে রিলিজ করে দিবে। আপনি যেহেতু পেমেন্ট করছেন। তো যাই হোক আপনি জাস্ট ওয়েট করবেন কিছুক্ষণের মধ্যেই। যেহেতু এখানে আপনার ১৪-১৫ মিনিট টাইম থাকে। মানে ১৪-১৫ মিনিটের মধ্যে সে পেমেন্ট করবে বা এটা আরো বেশি টাইম নিতে পারে। অনেক সময় টাইম নাই যদি সেলার না দেয় তখন ওইটা হলো আলাদা আলাপ। কিন্তু ১৪-১৫ মিনিট বা সে এক্সপেক্টেড যে টাইমটা দিয়েছে সেই টাইমের মধ্যে হয়ে যাওয়ার কথা। এখানে ১৫ মিনিট ছিল। মানে ১৫ মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। এখানে হিস্ট্রি সেকশনে আপনি দেখতে পারবেন। আমাকে কিন্তু অলরেডি দিয়ে দিছে। দেখতে পারতেছেন 7.789 এর মতো USDT কিন্তু আমার ওইখানে দিয়ে দিছে। তো আমি যদি চলে যাই এখন আপনি যদি এখানে চলে যান আপনার ওয়ালেটে এটা চলে আসছে। আমি আমার ওয়ালেটে দেখাচ্ছি। স্পট ওয়ালেটেই ফান্ডিং ওয়ালেটে চলে আসবে। তো আমি যদি ফান্ডিং এ চলে যাই, ফান্ডিং এ কিন্তু 7.75 এর মতো USDT কিন্তু আমার চলে আসছে। তো দেখতে পারলেন কিন্তু এখন চলে আসছে। তো এখন আসেন যদি আপনাকে এটা মানে না দেয়, আপনাকে যদি USDT না দেয় তাহলে আপনার কি করা উচিত?
তো আপনি এটা ডিটেইলস সেকশনে গিয়ে দেখতে পারবেন যে আপনি ট্রেড যে কমপ্লিট করলেন, সেই ট্রেডটা আপনি দেখতে পারবেন। পেইড কতগুলো হয়েছে, আপিলে কতগুলো আছে, ফুলফিল কোনটা হয়েছে। এইটা আমার এইমাত্রই ফুলফিল হইলো, যেটা আপনি দেখতে পারলেন যে ইনস্ট্যান্ট কিন্তু হয়ে গেল। বাট আপনাকে যদি USDT রিলিজ না দেয়, যেহেতু আপনি টাকা সেন্ড করতেছেন, তাহলে আপনি কি করণীয়? আপনি রিপুট করতে পারবেন। তো এখান থেকে আপনি রিপুট করে, এখানে রিপুট অপশন আছে। সেটার জন্য আসলে ডেডিকেটেড একটা ভিডিও দরকার। তবে আমি যে বিষয়গুলো আপনাকে বললাম যে আপনি যখন কোনো সেলারকে অর্ডার করবেন বা ক্রিপ্টো কিনবেন, তখন আপনি জাস্ট কয়েকটা বিষয় মাথায় রাখবেন। সে কতগুলো ট্রেড কমপ্লিট করেছে, দেন আপনি তার রেটিং কত এবং কি তার রেটিং এর পার্সেন্টেজ কত আছে, এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি করেন, তাহলে আপনি কখনোই প্রতারিত হবেন না বা স্ক্যামের শিকার হবেন না। আর যদি আপনি বেশি লুক করতে চান, যেখানে আকর্ষণীয় অফার দেয়, যে যেমন আপনি ডলারের দাম যদি ৳১২৮ থাকে বা ৳২৭, ৳২৪ থাকে, তো ওইটা মার্কেট প্রাইসে দেখা যায় যে তারা ৳১৩৫, ৳৪১ ওরকম যদি কোনো অফারে পড়েন, তাহলে নিশ্চিত আপনি স্ক্যামের শিকার হবেন। তো এই ছিল মোটামুটি বিষয়। এর বাইরেও যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনারা কোন টাইপের ভিডিও চান, সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।